তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে আজকের দিনে মামাটি মানুষের সেবার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারি দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী সমর্থক সেই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে, পোস্ট করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজ, আর প্রতিষ্ঠা দিবসেই মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করে বলছেন 1998 সালে আজকের দিনে মামাটি মানুষের সেবার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারি দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী সমর্থক সেই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বিরোধীদের নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, পরিবর্তনের জন্য একটি আন্দোলন শুরু হয়েছিল, আজ তা এক শক্তিশালী গণতান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে। আমাদের তৃণমূল কর্মীদের প্রতি আমার গভীরতম শ্রদ্ধা। আপনারাই এই গল্পের রচয়িতা। আপনাদের শৃঙ্খলা, আপনাদের আত্মত্যাগ এবং আপনাদের বিশ্বাসই আমাদের রাজনীতির চালিকা শক্তি। যতক্ষণ আমরা আমাদের মা মাটি মানুষের সঙ্গে অবিচল থাকব, ততক্ষণ কোনো শক্তি, সে যতই উদ্ধত বা অত্যাচারী হোক না কেন, বাংলার সম্মিলিত সংকল্পকে পরাজিত করতে পারবে না। জনগণের পাশে থাকতে হবে, তাদের গণতান্ত্রিক কণ্ঠস্বরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। বাংলায় কোনো বিরোধী জমিদারি শক্তির দ্বারা কেউ যেন হয়রানি, অপমানিত না হয়। পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর শুনানি কেন্দ্রে এই আরোকে হুমকি, ভাইরাল হলো ভিডিও। মোহনপুর পঞ্চায়েতের 210 এবং 211 নম্বর বুথের ঘটনা। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণ ভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। আমি হিয়ারিং বন্ধ করে দিলাম, আপনারা প্লিজ উঠে যান। কিছু বলিনি, আপনার কাছে কি আমি নিজে কানে শুনেছি, বলুন। আপনি শুনেছেন, আপনার কথা আপনি বলবেন এবং আমিও বলে দেবো একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারেন থ্রেট করা হচ্ছে। আমি প্লিজ, এই যে ভাই প্রত্যেককে আমি বলছি আমি হিয়ারিং বন্ধ করে দিচ্ছি, আমাকে প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণ ভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। আমি হিয়ারিং বন্ধ করে দিলাম, আপনারা প্লিজ উঠে যান। ওই বিভিন্ন রকম থ্রেট করা হয়েছিল, এই পার্টির ভাবে থ্রেট, আই থিঙ্ক সো। পুলিশকে ফোন করেছিলাম, আমাদের কি করব, আমার খুব থ্রেট, প্রচণ্ডভাবে থ্রেট করা হয়েছিল আমাকে। ইসিআই যা গাইডলাইন, আমি সেই গাইডলাইন অনুসারেই হিয়ারিং করব, আমি তো তার বাইরে গিয়ে কিছু করব না কখনো। আমি ইয়ারও ম্যাডামকে জানিয়েছি। মোহনপুর পঞ্চায়েতের ঘটনা। এই মোহনপুর পঞ্চায়েতের 210 এবং 211 নম্বর বুথে এই আরোকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভোটারের থেকে নথি চাওয়ায় হুমকি পেয়েছেন এই আরো। এই অভিযোগে সরব হয়েছেন এই আরো। প্রত্যক্ষদর্শী কি বলেছেন শুনুন। প্রত্যেকের সাথেই উনি দুর্ব্যবহার করছে। নির্বাচন কমিশন এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ওনার হাতে তুলে দিয়েছে, সেখানে যেটা একটা ধৈর্য দেখানোর ব্যাপার রয়েছে, উনি বিন্দু মাত্র ওনার মধ্যে সেই ধৈর্য বোধ নেই। মানে প্রত্যেকটা হিয়ারিংয়ে প্রেজেন্ট হচ্ছে যারা তাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছে। এতে সাধারণ মানুষের মধ্যে যে একটা আতঙ্ক কাজ করছে এসআইআর নিয়ে, এই হিয়ারিংয়ে গেলে আতঙ্কের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এটা অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। ভোটারের থেকে নথি চাওয়ায় এই আরোকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এই আরো পিয়ালি বন্দ্যোপাধ্যায়। অভিযোগকারী ভোটার কি বলছেন শুনুন। না, ওনাকে কোনো হুমকি দেওয়া হয়নি, একদম বাজে কথা বলেছেন। ওনাকে আরো ওখানে আরো স্যাররা ছিলেন ওনার পাশে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন কি, ওনাকে একদম হুমকি দেওয়া হয়নি। উনি একা আপনি উত্তেজিত হয়ে যাচ্ছিল, আর উনি সবার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, মানে ম্যাক্সিমাম মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে। উনি উত্তেজিত হয়ে যাচ্ছিল মানুষের প্রতি। অভিযুক্তের বক্তব্য শোনালাম, যিনি অভিযোগ করছেন যে এই আরো প্রত্যেকের সঙ্গে দুর্ব্যবহার করছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই আরো পিয়ালি বন্দ্যোপাধ্যায়কে তিনি হুমকি দিয়েছেন। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণ ভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। আমি হিয়ারিং বন্ধ করে দিলাম। প্রত্যেকে ওনার এগেনস্টে বিরক্ত, উনি এইরকম হ্যারাস করছেন বলে প্রত্যেককে হ্যারাস করছে।
কোনো রকম ওনাকে কেউ হুমকি দেয়নি। পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, মাইক্রো অবজারভার ওখানে রয়েছে, সবাই কাজ করছিলেন। আমি তারপরে যখন যাই ওনাকে বলি যে আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করছেন কেন? আপনি একজন সরকারি কর্মচারী, চেয়ারে বসেছেন, আপনি যে কোনো মতের লোক হতে পারেন। আপনার ডিউটি যে যারা ভোটার আছে, যারা এখানকার নাগরিক, তাদের বেশিরভাগ লোকের নাম যাতে ওঠে। ওনার ব্যবহারটা, ওনার যারা কলিগ আছে, উনি যে অফিসে চাকরি করেন, আমি দীর্ঘদিন এখানে রাজনীতির সাথে যুক্ত, উনি কোন অফিসে চাকরি করেন আমরা জানি। উনি এসডিএল-এর ক্লার্ক, আমি চিনি ওনাকে। ওনার ব্যবহার অফিসেও এরকম ব্যবহার করে। এদিকে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আজ দিলীপ ঘোষ বললেন, অমিত শাহ আলাদা করে আমার সঙ্গে আলোচনা করেছেন, নির্বাচনে লেগে পড়ুন, গতকাল নির্দেশ দিয়েছেন তিনি। আমি বলেছি লেগেই তো আছি, কাজ দিতে হবে তো। আর কি বললেন দিলীপ ঘোষ, শুনুন। কালকে প্রত্যেকের কাছে একটা ইঙ্গিত পৌঁছলো, না দিলীপ ঘোষকে ছাড়া নির্বাচনটা হচ্ছে না, তার একটা ভূমিকা থাকছে। আদৌ কি তার কোনো ভূমিকা থাকছে? সে কথা আমি আগেও বলেছি, সম্পূর্ণ ব্যাপারটা পার্টির যারা নীতি নির্ধারণ করেন তাদের হাতে। পশ্চিমবাংলায় নেতৃত্ব আছেন যাদের হাতে এখন পার্টি দায়িত্ব দিয়েছে, আর কেন্দ্রের কিছু নেতৃত্ব আছেন, তারা সব ব্যাপারে চিন্তাভাবনা করে দেখে ডিসিশন নেন। কাল মাননীয় অমিত শাহ এসেছিলেন, কালকে আমাকে বৈঠকে ডাকা হয়েছিল, তিনি আলাদা করে বসলেন, আমার সঙ্গে কথা হলো। তা বললেন আপনি লাগুন, পুরোপুরি পার্টির কাজ করতে হবে, ইলেকশনে পুরো লাগতে হবে। আলাদা করে কি বললেন উনি? আলাদা করে কিছু না, ওটাই লাগতে হবে পুরোপুরি, আপনি লেগে পড়ুন। তো আমি তো বললাম আমি তো লেগেই আছি, কিন্তু পার্টি ঠিক করবো আমি কি করবো না করবো, কাজ দিতে হবে। তো বলি না ঠিক আছে, পার্টি যারা নেতৃত্ব তারা ঠিক করবেন সব। এইটা কি আপনার কাছে একটা পজিটিভ সাইন মনে হচ্ছে না? কারণ গত 8 মাস ধরে কার্যত আপনি দলের মধ্যে পুরোপুরি প্রাপ্ত। আপনি কোথায় থাকছেন, কি করছেন, কি কর্মসূচি আছে, কেউ ফিরেও দেখছে না। পার্টি তার নিজের মতো করে কর্মসূচি করছে, কোথাও আপনাকে দেখা যাচ্ছে না। হঠাৎ করে আপনাকে ডেকে নেওয়া, আলাদা করে অমিত শাহ 1-to-1 কথা বলা, এটা আপনার কাছে মনে হচ্ছে না পার্টিতে কোথাও যেন হারানো জমি ফিরে পেতে চলেছেন আপনি? দেখুন, পার্টিতে আমি ছিলাম, আমরা একটা হাতিয়ার পার্টি। পার্টি যখন মনে করে যাকে ইউজ করে, তো পার্টির মনে হয়েছে যে দরকার আছে সবাইকে, আর ইলেকশন তো সমস্ত শক্তিকে একত্রিত করে লড়াই করতে হবে। তো যাদের, খালি আমি নয়, এরকম আমার মতো লক্ষ লক্ষ কার্যকর্তা পশ্চিমবাংলায় আছেন যারা গত 10 বছর ধরে পার্টির যে উত্থান, তাদের সম্পূর্ণ যোগদান আছে। কাউকে সামনে থাকতে হয়, কিন্তু বাকি পার্টির সবাই তো লড়াই করে, তার ফলে আমরা রেজাল্ট পেয়েছি। তো গতবারে কিছু হয়েছে, মাঝখানে লোকসভাতেও রেজাল্ট ঠিকমতো হয়নি। তো পার্টি মনে করেছে যে না, বোধহয় সবাই ঠিকমতো কাজ করছে না, সবাইকে করাবার দরকার আছে, সেই জন্য সবাইকে যুক্ত করার চেষ্টা হচ্ছে। কি ভূমিকা নিতে চান আপনি, পছন্দ করেন? এখন তো নির্বাচনে যা কাজ হতে পারে নিচের থেকে উপরে, নির্বাচন লড়া থেকে লড়ানো, সব কিছু করতে হবে। এখন দায়িত্ব দেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না, এখনো আমি যাচ্ছি, আজকে মাননীয় রাজ্যসভা দক্ষিণবঙ্গের কথা বলবো, আর কেন্দ্রীয় নেতারাও কথা বলবেন, কি ঠিক হবে সেটা পরে ঠিক। কিন্তু আপনি বিধানসভা নির্বাচনে লড়াই করতে চান এবার? তো আমি যখন নির্বাচন একাধিকবার লড়েছি, তো আমাকে জনপ্রতিনিধি হয়েই লড়তে হবে। যদি আমি নির্বাচন না লড়তাম মোটেও, তাহলে আমার প্রশ্ন ছিল না। তখন আমাকে বলা হয়েছিল লড়তে, যতবার আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি লড়েছি। রাজনীতি লড়ার আমার ইচ্ছাও ছিল না, কিন্তু এখন তো আমি এক্স এমপি, এক্স এমএলএ, তো প্রতিনিধি হয়ে লড়াই করার গুরুত্ব বেশি থাকে। আপনার পছন্দের কেন্দ্র? আমি আগে যেখানে লড়েছি, খড়গপুরে 2বার মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে। তো সেই জন্য সাহেব ওখানকার মানুষের সঙ্গে একটা আর্থিক যোগ আছে, তো পার্টি যদি বলে আমি ওখানেই লড়বো। আপনি তো একসময় বলেছিলেন অনেকে চায় না মেদিনীপুরে আপনি রাজনীতি করুন, তাহলে এখন কি হবে? তাহলে তার পরিণাম তো সবাইকে ভুগতে হয়েছে না। আপনি মনে করছেন পার্টি এখন শুধরে নেবে, আপনাকে জায়গা মতো আবার ফিরিয়ে দেবে? জানি না পার্টি কী করে, আমার ইচ্ছার উপরে সেটা হয় না। আমার ইচ্ছা প্রকাশ করেছি, আমি গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম আমি ইলেকশন লড়বো না, বর্তমানে যাব না, কিন্তু পার্টি বলেছিল, আমি গেছি। বারবার এরকম হবে আমার মনে হয় না, পার্টিরও শিক্ষা নেওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।